সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। খুব ভালো কাটুক সবার 2024 সাল। আজকে আমরা আস্বাদন করব লকডাউনের 4 বছরের মাথায় আবার যে সবাইকে আমরা দেখতে পাচ্ছি বা আমরা আসতে পাচ্ছি, এ আমার নিতাই চাঁদের করুণা। তা নাহলে যে ভয়াবহ মহামারী দিয়ে আমরা গেলাম, ভাবতে পারিনি যে আবার সবকিছু স্বাভাবিক হবে। তা আজকে আমরা সূর্য পুজো লীলা আস্বাদন করব। রাধারানী সূর্য পুজোর ছলনায় কৃষ্ণ পুজো দেবেন কৌতুক লীলা। গৌরচন্দ্রিকা অল্প করে আস্বাদন করে আমরা বৃন্দাবন গিয়ে লীলা আস্বাদন করব। সবাই সবার চরণের কিঞ্চিত কিঞ্চিত ধুলি নিয়ে আশীর্বাদ রূপে অধমার মস্তকে রাখবেন। কারণ আপনাদের চরণ ধুলি কৃপা আশীর্বাদ ছাড়া ভগবানের লীলাগুণ কীর্তন এক বর্ণ আস্বাদন করাবার ক্ষমতা আমার নেই। তাই সবার চরণধুলি মাথায় নিয়ে আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু শ্রীমতী রাধা ঠাকুরানীর সূর্য পুজো লীলা। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল হরি। কেবা হেমশয়তী ও হে
সয়ে মরি আমি কাঁচা সোনা কিসে করি বলিয়া রে মরিয়া রে আমি কাঁচা সোনা কিসে মরি বলি হেম সয়ে মরিয়া আরে হেম হেম সয়ে অতি হেম সয়ে অতি গোরা হেম সয়ে অতি গোরা সুমধুর হাসথোরা হেম সয়ে আমার সোনারি গোরা আমার ভজনের গোরা সাধনের গোরা নদেবাসীর প্রাণ গোরা হেম সয়ে অতি গোরা গোরা সুমধুর হাস থোরা থোরা আছে হে আছে হে দাঁড়ায়ে আছে হে দাঁড়ায়ে আছে হে আমার গৌরাঙ্গ হরি দাঁড়ায়ে আছে ওই আমার গৌরাঙ্গ হরি দাঁড়ায়ে আছে হে আমার গৌরাঙ্গ হরি দাঁড়ায়ে আছে ওই আমার গৌরাঙ্গ এই হরি শিবাস অঙ্গনে আলো করি আমার হরি হরি শিবাস অঙ্গনে আলো করে আমার গৌরাঙ্গ 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 দাঁড়ায়ে আছে সুমধুর হাস থোরা আমারি গোরা মধুর হাস থোরা आनंद लीलामय विग्रहाय हेमाभदिव्यच्छवि सुन्दराय तस्मै महाप्रेमुरस प्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते 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 जय निताई गौर हरि बोल পদাবলীর প্রথম পদে মহাজন আমার বললেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেমন না হেমশয় অতি গোরা। হেম শব্দের অর্থ হলো সোনা। সোনার অনেক নাম। সোনা হলো কাঞ্চন, সুবর্ণ, হাটক, সোনার অনেক নাম। তা সেই গহনা সোনার সঙ্গে মহাজন আমার গৌর সোনার তুলনা করছে। কিন্তু গৌর সোনার তুলনা কি হয় মা? এই জাগতিক জগতে আমার গৌর সোনার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। কেন না আমার গৌর সোনার তুলনা আমার গৌর সোনা নিজেই। তাহলে এখানে প্রশ্ন আসে যে মহাজন কেন তুলনাটা তুললেন? তুলনাটা তোলার কারণ হলো জীব জগৎকে বোঝানোর একটা চেষ্টা। জীব জগৎকে বোঝানো যে সোনার সঙ্গেও যদি তুলনা করা যায় আমার গৌর সোনার তুলনা হয় না। তা মহাপ্রভু আমার কেমন
না যিনি আনন্দ লীলাময় বিগ্রহায়, আনন্দময় এবং লীলাময় রস বিগ্রহধারী। আনন্দ এবং লীলা, আনন্দকে আবার দুভাগে ভাগ করেছেন, সুখ আর আনন্দ। সুখ কিন্তু সবসময় পরিপূর্ণ বা আজীবন আনন্দ নিয়ে আসতে পারে না। কেন পারে না? না, যেটা আমরা সাময়িক সুখ মনে করি, পরবর্তীতে সেই সুখটাই আমাদের দুঃখের বা কষ্টের বা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ধরুন, আপনাদের টিভি দেখতে ভালো লাগে, সারাদিন ধরে সিরিয়াল রিপিট হচ্ছে, সন্ধ্যে থেকে নতুন এপিসোড, পরের দিন সারাদিন রিপিট চলছে। তা এখন যদি সব কাজকর্ম ছেড়ে সারাক্ষণ ওই টিভির দিকে তাকিয়ে বসে থাকা হয়, তাহলে কি হবে? দীর্ঘদিন এই সুখটা পেতে পেতে ওই সুখটা যে ভিতর থেকে কতটা ক্ষতি করছে সেটা কিন্তু পরে গিয়ে জানা যাবে। কারণ টিভির মধ্যে থেকে যে একটা রে বেরোয়, সেটা যখন চোখে এসে পড়ে তখন চোখের সমস্যা হয়। আর পরবর্তীতে চোখের সমস্যা হলে সেখানে কষ্ট, ডাক্তার দেখাও, চশমা নাও, পাওয়ার নাও, এই সমস্যা ওই সমস্যা। তাহলে অতি সাধারণ একটা এক্সাম্পল দিলাম যে সামান্য টিভি দেখে আমরা সুখ পাই, কিন্তু পরবর্তীতে এই সুখটাই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। এরকম অনেক সাময়িক সুখ আছে যেটা ভবিষ্যতে দুঃখের কারণ হয়। কিন্তু আনন্দ, কি আনন্দ? ভাগবত সেবায় আনন্দ, ভাগবত পাঠ শুনে আনন্দ, কীর্তন শুনে আনন্দ, গুরু সঙ্গ লাভে আনন্দ, গুরু ভাই বোনেদের সঙ্গ লাভে আনন্দ, আপনাদের মতো ভক্তের সঙ্গ করে আনন্দ, বৈষ্ণব সঙ্গ করে ভগবানের সেবা করে যে আনন্দ, এই আনন্দ কোনোদিন কম হয় না। এই আনন্দ বরঞ্চ দিন দিন বাড়তে থাকে। তাহলে সুখ আর আনন্দ এক নয়। মহাজন বললেন আনন্দ লীলাময় বিগ্রহায়, যিনি আনন্দময় এবং লীলাময়, যিনি লীলা করেছেন। ভগবান যা যা করছেন সবটাই লীলা সংসারের মাঝে, কিন্তু আমরা সংসারের মাঝে যেটা করছি সেটা হলো খেলা। তাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি একটা গান লিখলেন না, খেলিছয়ে বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। তুমি সারা বিশ্বের মাঝে খেলছো, সেটা হচ্ছে তোমার লীলা, আর আমরা সংসারের মাঝে খেলছি, সেটা হলো খেলা। তা মহাপ্রভু লীলাই করুন, খেলাই করুন, আনন্দময় হোক, আর যাই হন না কেন, তাতে আমাদের কি আসে যায়? কি দিয়েছেন তিনি আমাদের? বলে কেন? যিনি আনন্দময় লীলাময় রস বিগ্রহধারী, আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভ দিব্যচ্ছবি সুন্দরায়। আমার মহাপ্রভুর জ্যোতিটা হলো দিব্যরূপ, বিরাট জ্যোতি, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী বর্ণ। বলছে সেই কথাই তো ঘুরে ফিরে এলো। তিনি লীলাময়, তিনি আনন্দময়, তিনি সুন্দর, কিন্তু তাতে আমাদের কি কি পেলাম আমরা? বলে কি পাওনি? যা কোন যুগে কোন দেবতা দেয়নি, কোন যুগে কোন মানব পায়নি, এই কলি যুগে প্রেমের ঠাকুর তোমাদের তো তাই দিয়ে গেলেন। কি দিলে? কি দিয়ে গেলেন আমাদের মহাপ্রভু? তস্मै মহাপ্রেম রস প্রদায়। কি দিলেন তাহলে? মহাপ্রেম রস। এই প্রেম সেই প্রেম নয় মা, অলি গলি, রাস্তাঘাট, দমদম স্টেশন, পাশে কাশীনাথ ঘাট, এই প্রেম সেই প্রেম নয়। এই প্রেম হলো যে প্রেম স্বয়ং ব্রহ্মা বাঞ্ছা করেন, যে প্রেম স্বয়ং শিব বাঞ্ছা করেন, যে প্রেম মা লক্ষ্মী বিষ্ণু চরণে সেবা করে বাঞ্ছা করে, উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধ প্রেম, সেই গোলকের গোপন প্রেম, যা কোন যুগে কোন দেবতা দেয়নি, কোন যুগে কোন মানব পায়নি। আমরা কত ভাগ্যবান, ভাগ্যবতী। সেই উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধ প্রেম যা এতদিন গোলকে লুকানো ছিল, সেই প্রেম এই কলিতে আমার প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আপামর জনসাধারণের মধ্যে যে চেয়ে সেদে বিতরণ করলেন। ভেবে দেখলেন না এই প্রেম পাবার যোগ্যকে, অযোগ্যকে? যে অযোগ্য তাকেও নাম দিলেন, তাকেও প্রেম দিলেন, যেমন জগাই মাধাই চাপাল গোপাল চাঁদ কাজী আরো কতকে। তাহলে সেই মহাপ্রেম এই কলিতে তিনি আমাদের দিলেন। তাই বলছেন তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সেই
প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে আমরা বারংবার প্রণাম জানাই। সবাই একটু হাত জোর করে আমার মহাপ্রভুর চরণে প্রণাম জানাই। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে সেই মহাপ্রভু তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী যার বর্ণ, তার সঙ্গে মহাজন এই জাগতিক জগতের সোনার তুলনা করলেন। কেন না? জীব জগৎকে বোঝাবার জন্য। হরি বল। এই জাগতিক জগতের সোনা, এই জাগতিক জগতের যে সোনা, সেই সোনার উজ্জ্বলতা বাড়াতে গেলে তাকে বারবার পুড়তে হয় মা। একবার পোড়ালে একবার, দুইবার পোড়ালে দুইবার, 100 বার পোড়ালে 100 বার, আর যদি 1,00,000 বার পোড়ানো হয় তবেই হলো লাখবান কাঞ্চন, তবেই সোনার সেই উজ্জ্বলতা আসে। কিন্তু সেই লাখবান কাঞ্চনের থেকে উজ্জ্বল, উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হলো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু, যার সঙ্গে সোনার তুলনা হয় না। ইহ জগতে সোনা আমরা অঙ্গে পড়ি নিজেদেরকে সুন্দর করবার জন্য। সোনা পড়লে আমাদের সুন্দর লাগে, কিন্তু এই সোনাই যদি আমার গৌরাঙ্গ স্পর্শ করে তাহলে সোনার উজ্জ্বলতা বাড়ে। তাহলে সোনা আমরা পড়লে আমাদের উজ্জ্বলতা বাড়ে, কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি সোনাকে অঙ্গে ধারণ করে, গৌরাঙ্গ মহাপ্রভুর পরশ পেয়ে সোনার উজ্জ্বলতা বেড়ে যায়। তাহলে এখানেও কিন্তু তুলনা হলো না। এই জাগতিক জগতে যদি কারোর অনেক সোনা থাকে, তার অনেক ভয় থাকে, চুরি ডাকাতি হবার ভয় থাকে, রাস্তাঘাটে সোনা পরে বেরোতেও পারে না, ছিনতাই হয়ে যাবে, হয়তো প্রাণটাই চলে যাবে। কিন্তু মহাজন বললেন, যদি কেউ আমার গৌরী সোনাকে অঙ্গে ধারণ করে, যদি কেউ একবার আমার গৌরী সোনাকে অঙ্গে ধারণ করতে পারে মা, তাহলে এই জাগতিক জগতে গহনা সোনাও তার কাছে তুচ্ছ হয়ে যায়। সোনা ঘরে রাখলে তালা দিয়ে রাখতে হয়, না হলে ডাকাতের ভয় থাকে। কিন্তু যদি আমার গৌরী সোনাকে কেউ ঘরে রাখতে পারে, যদি কেউ ঘরে বাঁধতে পারে, হা গৌরী তোমার হলাম বলে দেহ মন প্রাণ লজ্জা ধর্ম কুলশীলমান গুরু গৌরব গৌরী চরণে সমর্পণ করতে পারে, তাহলে এই জাগতিক জগতের যা কিছু অসার বস্তু দূরীভূত হয়ে যায়। আর সেই ভক্ত সার বস্তুকে অবলম্বন করে তার দশা কি হয়? সে যে পথে পথে কেঁদে পথে পথে কেঁদে বেড়াই, সে যে পথে পথে কেঁদে সে যে পথে পথে কেঁদে বেড়াই। হা গৌর গৌর তোমার হলা বলে সে যে পথে পথে কেঁদে গৌরী
অসার বস্তু সব দূরীভূত হয়ে যায়, কারণ সে সার বস্তুকে অবলম্বন করতে পারে। বাঙাল হয়ে পথে পথে হা গৌর প্রাণ গৌর বলে সে কেঁদে বেড়ায়। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, হেমশয় অতি গৌরা অতি গৌরা সুমধুর হাসথরা হাসুথুরা জগজন নয়ন আনন্দ। ওরাই আমার জগজন নয়ন আনন্দ। গৌর হরি আমার সারা জগতের মাঝে আনন্দ বিতরণ করেছে, যে আনন্দে মেতে উঠেছে সারা বিশ্ববাসী। শুধু যে আমাদের বাংলা তা নয়, সারা বিশ্বের মানুষ এই আনন্দে মেতেছে। কোথায় আমেরিকা বলুন, কোথায় লন্ডন বলুন, কোথায় কুয়েত বলুন, সৌদি আরব, যেখানেই বলুন না কেন, সারা বিশ্বের মানুষ আজকে এই হরিনামের বন্যায় মেতে উঠেছে। এক এক সময় মনে হয় যে আমরা বাঙালি হয়ে আমরা কি করলাম। বিদেশের লোকেরা হরিনামে মেতে কত আনন্দ করছে, পথে ঘাটে মাইক নিয়ে হরিনাম করছে আর মানুষকে ডেকে ডেকে সেই হরিনামে নৃত্য করাচ্ছে। কিন্তু আমরা বাঙালি, আমাদের ঘরের ঠাকুর আমার গৌর হরি, আমরা তার জন্য কি করতে পারলাম? যিনি যেচে সেদে নাম মিলিয়েছেন কলির জীবকে উদ্ধার করার জন্য। কারণ এই কলিহত জীবের ধৈর্য সহ্য আয়ু সবটাই কম, তাহলে উদ্ধার পাবে কেমন করে কলির মানুষ? সত্য যুগে ছিল সবটাই সত্য, 4 ভাগে 4 ভাগই সত্য। যখন ত্রেতা যুগ এলো তখন সত্যের ভাগ মানে পুণ্যের ভাগ হলো 3, 1 ভাগ পাপ ঢুকে গেল। রাম রাবণের যুদ্ধকে কেন্দ্র করে ত্রেতা যুগে ঢুকলো 1 ভাগ পাপ 3 ভাগ পুণ্য। যখন দাপর যুগ এলো তখন পাপ আর পুণ্য সমান সমান হয়ে গেল, 2 ভাগ পুণ্য 2 ভাগ পাপ। আর এই দাপর যুগ থেকেই শুরু হলো কে কাকে মারবে, কে কাকে ধরবে, কে প্রতারণা করবে, কে প্রবঞ্চনা করবে, কে মিথ্যাচার করবে, কে অন্যের জিনিস লুট করবে, কে মানুষকে ছোট করবে। এই দাপর যুগ থেকে এই রাজনীতি শুরু হয়ে গেল। আর এটা হলো কলি, বলছে ঘোর কলি। এই কলি যুগে পাপের ভাগ বেশি, পুণ্যের ভাগ কম। সেই জন্য 3 ভাগ পাপ 1 ভাগ পুণ্য। তাহলে কলির জীব উদ্ধার পাবে কেমন করে? এক বাবা মায়ের যদি 2 সন্তান হয়, এক সন্তান সে খুব ভালো পথে আছে, আর এক সন্তান সে ভালো হতে পারেনি, তাই সে খারাপ পথে আছে। তো সেই বাবা মা কি পারবে ভালো সন্তানকে কাছে রেখে খারাপ সন্তানকে দূরে ছুঁড়ে ফেলে দিতে? কোনো বাবা মা পারে? কারণ দুজনেই তার সন্তান, চেষ্টা করে কি খারাপটাও যাতে ভালো হয়ে যায়। ঠিক তেমনি আমাদের প্রত্যেকে এই জগতের পিতা হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু হলেন আমাদের জগৎ পিতা। গৌর হরি বলছেন যে জগতের প্রত্যেকটা জীব হলো আমার সন্তান। আমার 1 ভাগ সন্তানরা তো ভালো, কিন্তু 3 ভাগ সন্তান যারা পাপাচার করে, ব্যভিচার করে, অনাচার করে, যারা হরিনাম করে না, হরিনাম শোনে না, ভক্ত সঙ্গ করে না, বৈষ্ণব সঙ্গ করে না, গুরু চরণ আশ্রয় করে না, আমি কি তাদের ফেলে দিতে পারি? সন্তান যাই হোক, আমি তো পিতা, পিতা হয়ে কেমন করে সন্তানকে ফেলবো? তাই আমাকে তো চেষ্টা করতেই হবে যাতে আমার ওই 3 ভাগ সন্তানও তারা উদ্ধারের পথে এগিয়ে যেতে পারে। তাই সাধন ভজনকে সহজ সরল করি 16 নাম 32 অক্ষর মধুমাখা হরিনাম নিয়ে এলেন, কলিহত জীবের দ্বারে দ্বারে বিতরণ করে বললেন, ওরে কলির জীব, 1 হরিনামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। শুধু বদন ভরে হরি বল, আর কিচ্ছু করতে লাগবে না। নিতাই গৌর হরি বল। ছলে বলে কৌশলে, হেলায় ছেদ্দায় অবহেলায়, যেবাই নাম নেবে সেই উদ্ধারের পথে এগিয়ে যাবে। তাই জাতি ভেদ করলেন না, ধর্ম ভেদ করলেন না, হিন্দু না মুসলিম, ব্রাহ্মণ না চন্ডাল, শিক্ষিত না মূর্খ, মানব না পশু। যখন ঝাড়খণ্ডের পথ ধরে বৃন্দাবনে চলেছেন, হিংস্র বাঘকেও হরিনামে নৃত্য করিয়েছে। আর আমার এই মহাপ্রভুর কৃপা, একটা কুকুর মহাপ্রভুর কৃপা লাভ করে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সরাসরি স্বর্গে গিয়েছিলেন। তাই গৌর হরি বল।
এই কুকুরটি হলো শিবানন্দ সেনের কুকুর। এই শিবানন্দ সেন কাঁচরাপাড়ার জমিদার। এখন তো পুরী যাওয়া কোনো ব্যাপারই নয়, বন্দে ভারত হয়ে তো 4 ঘন্টায় পুরী পৌঁছে দিচ্ছে। কিন্তু আমার মহাপ্রভুর সময়ে পুরী যাওয়া খুব কষ্টের ব্যাপার ছিল। 6 মাস আগে বেরোতে হতো। বাংলার মানুষ উড়িষ্যায় যেতেন রথের ঠিক আগে, মানে রথ যদি জুলাই মাসে পড়ে তাদের জানুয়ারি মাসে বেরোতে হতো। আর এই যে হেঁটে নৌকায় করে, তখন তো এরকম এত যানবাহনের ব্যবস্থা ছিল না, এত সুবিধাও ছিল না, তাই হেঁটে যেতে হতো আর নদী পার হতো নৌকা করে। আর এদের যে 6 মাসের খরচা পথের, এই পুরো খরচাটা বহন করতেন এই কাঁচরাপাড়ার জমিদার শিবানন্দ সেন। তা শিবানন্দ সেনের একটা পোষা কুকুর ছিল। সব ব্যবস্থা হয়ে গেছে, সবাই যাবে পুরী ধামে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করবে, জগন্নাথ দর্শন করবে। হঠাৎ এই কুকুরটা আমার শিবানন্দ সেন অর্থাৎ তার প্রভুর চরণের কাছে এসে দুটো চোখ দিয়ে জল পড়ছে আর মুখটা চরণে ঘষছে। শিবানন্দ সেন মহাপ্রভুর বড় ভক্ত ছিলেন। তিনি মনে মনে ভাবলেন কুকুরটা যেন তাকে বলতে চাইছে, প্রভু সবাই যাচ্ছে জগন্নাথ দর্শনে, মহাপ্রভু দর্শনে, আমি মানুষ নই বলে, আমি একটা পশু বলে আমার কি সেই সৌভাগ্য হবে না যে আমি সামনে থেকে আমার মহাপ্রভুকে আবার দর্শন করব? কুকুরটির ভাবটা দর্শন করে শিবানন্দ সেন কুকুরটির গলাটা ধরে বললেন, তুইও যাবি আমাদের সাথে। তাহলে যারা যারা যাচ্ছে তাদের মধ্যে ব্রাহ্মণ আছে, বৈষ্ণব আছে, আরো নানা ধর্মের মানুষ, নানা জাতের মানুষ আছে, সবাই যাচ্ছে, সঙ্গে যাচ্ছে কুকুর। এখনকার দিনে কুকুরের খুব যত্ন হয়, হ্যাঁ, অনেক টাকা দিয়ে কুকুরকে, মানুষের থেকে বেশি কুকুরের যত্ন। তাদের আলাদা ঘর, আলাদা সাবান, আলাদা শ্যাম্পু, আলাদা চিরুনি, মানে তাদের যা যত্ন হয় নিজের বয়স্ক বাবা মাকেও বোধহয় এতটা যত্ন করে। হরি বল, হরি বল। হ্যাঁ, কিন্তু তখনকার দিনে তা ছিল না। কুকুর যদি গা ঘেঁষে চলে যেত তাকে গঙ্গায় স্নান করে প্রায়শ্চিত্ত করতে হতো। তাহলে ভাবুন, তারা যাচ্ছে জগন্নাথ দর্শনে, গৌর দর্শনে, সঙ্গে যাচ্ছে কুকুর। কেউ কিছু না বললেও ব্রাহ্মণ বৈষ্ণব তো চুপ করে থাকার পাত্র নয়। তারা প্রতিবাদ করে বললেন, শিবানন্দ তোমার মতো মানুষের এটা শোভা পায় না, একটা কুকুরকে তুমি আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছ, আমাদের যাত্রা যে অশুভ হয়ে যাবে। শিবানন্দ সেন তাই করলেন। ওই পারে যাওয়ার পরে সবাই একসাথে চলেছে। কুকুরের ঘ্রাণ শক্তি হচ্ছে প্রখর, একবার যে ঘ্রাণটা নেবে সে মৃত্যু পর্যন্ত সেটা ভুলবে না। যার জন্য দেখবেন বড় বড় কেসে সিআইডি বলুন, সিবিআই বলুন, পুলিশ বলুন, তারা কিন্তু কুকুরকে ব্যবহার করে। আর এই কুকুরদের আবার মাইনে আছে, মাইনেটা পায় কে না, তার যে মালিক সে মাইনেটা পায়। এদের আবার চাকরির পোস্ট আছে, যেরকম আমাদের চাকরি, যারা চাকরি করে তাদের পোস্ট আছে, কুকুরদেরও কিন্তু পোস্ট আছে। তা কুকুরের ঘ্রাণ শক্তি প্রখর। একবার মহাপ্রভুকে এই কুকুরটা দর্শন করেছিল, সেই ঘ্রাণটা নাকের মধ্যে নিয়ে জঙ্গলের পথ দিয়ে দলছুট হয়ে সেই কুকুর ছুটে চলল। সবাই দেখছে কুকুরটা নেই, বলে উঠলো, দেখলে তো শিবানন্দ, এই হলো কুকুরের জাত। এতক্ষণ আমাদের সঙ্গে এলো, বোধহয় কোন সঙ্গী টঙ্গী পেয়েছে, ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে, দেখো কে যাও সেখানে গিয়ে সেই ভালো মন্দ খেতে খেতে ওই সব কুকুরদের সঙ্গে মিশে গেছে। পিছাই বৃথাই তুমি তাকে টেনে আনলে, বৃথাই তোমায় এত কষ্ট করতে হলো। জঙ্গলের পথ দিয়ে তাদের হেঁটে যেতে হচ্ছে। সবার আগে যাচ্ছে কুকুর। এই কুকুর সবার আগে নীলাচলে এসে উপস্থিত হলো। সন্ন্যাসের পর তো মহাপ্রভু গম্ভীরায় ছিলেন। তা গম্ভীরার মধ্যে প্রবেশ করে কুকুরটা যখন ভিতরে ঢুকতে যাচ্ছে, তখন আরো যারা বাবাজি ছিলেন বলে ওঠেন, এই কুকুর ঢুকছে, কুকুর ঢুকছে, তাড়া তাড়া, এই কুকুরটা তাড়া তাড়া। মহাপ্রভু বলে উঠলেন, দাঁড়াও, ও আর 5টা কুকুরের মতো সাধারণ কুকুর নয়, ওকে আমি চিনি, ও হলো শিবানন্দ সেনের কুকুর। আয় বাবা, আমার কাছে আয়। কুকুরটা কাছে আসছে। কুকুরটা দুটি নয়ন হতে অবিরাম নয়ন বাড়ি বরিশন হচ্ছে। সেই নয়ন বাড়িতে আমার মহাপ্রভুর চরণ ধৌত করে মুখটা মহাপ্রভুর পায়ে ঘষছে। মহাপ্রভু তাকে মন্ডা প্রসাদ দিলেন, জগন্নাথ প্রভুর প্রসাদ।
কুকুরটা সেই প্রসাদটা খাবার পর আমার মহাপ্রভু বলছে, ওরে এত কষ্ট করে আমার কাছে এলি, কত তুচ্ছ তাচ্ছিল্য করলো, প্রভুর সম্মান বাঁচাতে দলছুট হয়ে গেলি, আমার কাছে যখন এলি তো একবার কৃষ্ণ বল দেখি, বল না রে, একবার কৃষ্ণ বল। মহাপ্রভু বলছে রে কৃষ্ণ, আর কুকুরটাও বলছে আবার বল, আবার বল কৃষ্ণ, আবার বল, আবার কৃষ্ণ বল। কুকুরটাকে দিয়ে কৃষ্ণ বলালেন, আর আমরা মানুষকে কৃষ্ণ বলাতে পারি। এই কুকুরটা কৃষ্ণ বলতে বলতে আমার মহাপ্রভুর চরণে তার প্রাণ আহুতি দিল। সবাই দর্শন করছে, স্বর্গ থেকে একটা আলো এলো এবং এই কুকুরটাকে নিয়ে ধীরে ধীরে সেই আলোটা স্বর্গে বিলীন হয়ে গেল। একমাত্র এই কুকুরটি সবার প্রথম মহাপ্রভুর কৃপায় কৃষ্ণ বলতে বলতে স্বর্গে চলে গেল। তাহলে আমার মহাপ্রভুর কত কৃপা! শুধু যে আমাদেরকে কৃষ্ণ নাম বিলিয়েছে তা তো নয়, যখন ঝাড়খণ্ডে চলেছে হিংস্র বাঘকে কৃষ্ণ নামে নৃত্য করিয়েছে, এই কুকুরটি কৃষ্ণ নাম করে মহাপ্রভুর কৃপায় সশরীরে স্বর্গে চলে গেছে। তাই মহাপ্রভু সারা জগতে নামের প্রেমের বন্যায় সবাইকে মাতিয়ে তুললেন। আর মহাজন এক পাশে বলছে, প্রেমানন্দে মেতে হরি বলো। দেখো দেখো, এ প্রাকৃতিক দুর্যোগের বন্যা নয়, এ হলো হরি নামের বন্যা, এ হলো প্রেমের বন্যা। এই বন্যায় মেতে ওঠো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই কেবল সুখনাথের তলা, এমন বন্যা দেখি নাই কেবল সুখনাথের তলা। এমন বন্যা দেখি না। এমন বন্যা দেখি নাই কেবল সুখনাথের তলা। এমন বন্যা দেখি নাই কেবল সুখনাথের তলা। ডুবলো নদী, ডুবলো নদী, পুরুষ নারী জাতের বিচার না। দেখো দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ঠাকুর হরিদাস, হরিদাস কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস সে কাজের ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস সে কাজের ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা ঢেল, প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল, হরি বল, হরি বল। হৃদয় হরি বল। মহাপ্রভু এমন প্রেমের আর হরিনামের বন্যা আনলেন, নদিয়া নাগরে ডুবলো, সমস্ত ভক্তগণ ডুব দিল, সমস্ত জাতের মানুষ ডুব দিল, যার জ্বলন্ত দৃষ্টান্ত হরিদাস ঠাকুর। সবাইকে ডুবতে দেখে আমার ভগবান আর স্থির থাকতে পারলেন না। মনে মনে ভাবছে সবাই ডুব দিচ্ছে, তাহলে আমি কেন বাকি থাকি? তাই আমার ভগবান এসেও সেই নামের বন্যায় ডুব দিলেন। আর মহাজন সঙ্গে সঙ্গে কলম দিলেন, কি ও বন্যার যায় বলি হারি, তার তরঙ্গ ভারী। ও বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি,
ও বন্যারি যাই বলিহারি তার তরঙ্গ ভারী প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী ওই দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী দেখো দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী আবার সঙ্গে 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 প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল হরি নামে বন্যা দিল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো হরি বল সেই বন্যায় আজকে আপনারা ডুব দিয়েছেন তবে ডুবটা পরিপূর্ণ তখনই হবে যখন বাহু তুলে আত্মসমর্পণ আর বদনে হরিনাম একসাথে হবে কারণ কলিযুগে সেবা হলো আত্মসমর্পণ ভগবান মহাপ্রভু বলেছেন না যেজন বদনে বলবে গৌর হরি বল আপন জানিয়া তারে দিবে কোল যেই বাহু তুলে গৌর হরি বল বলবে আমার গৌর হরি আপন জানিয়া নিজের মনে করে তাকেই কোল দেবে তাকেই নিজের হরি নামে প্রেমের খেলার সাথী করবে তাহলে দুটো বাহু তুলে হরি বল বলতে হবে হরি বল বলে নাম সে জানে একবার হরি বল বলে